নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আটা দিয়ে তৈরি একটি দারুণ মজার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, রুটি করার পর যদি আটা বেঁচে থাকে তাহলে পরের দিন এই রেসিপিটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। কথা দিচ্ছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই এই রেসিপিটি। বন্ধুরা, এই রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক রেসিপিটি। এই নাস্তা রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা আটার ডো নিয়ে নিয়েছি। এই আটার ডো দিয়ে আমি গতকালকে রুটি করেছিলাম, সেখান থেকে কিছুটা আটা বেঁচে গেছিলো। সেই আটা দিয়ে আজকে আমি নাস্তাটা তৈরি করছি। আটাটাকে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি করে নেব। এবার বন্ধুরা, একটা লেচি নিয়ে নিলাম, এর থেকে একটা রুটি করে নেব। তার জন্য কিচেন স্ল্যাবের উপরে একটু আটা ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। বন্ধুরা, আমি রুটির আকারে বেলে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি রুটিটাকে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে চাকু বা ছুরি যাই থাকুক সেইটা দিয়েই কেটে নেবেন। এই রুটির চারপাশে যে এক্সট্রা অংশগুলো থেকে গেল সেইগুলো আমি আবার একটা লেচি করে রুটি করে নেব। এবার এই রুটিটাকে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি যে চৌকো টুকরোগুলো করে রেখেছিলাম তার থেকে একটা টুকরো তুলে নিয়ে আমি প্রথমে দুটো কোণা আটকে দিচ্ছি। তারপরে এটাকে উল্টে দিয়ে আর অপর দুটো কোণা আটকে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে করবেন। আশা করি দেখে বুঝতে পারছেন। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই করে নেব। আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আমি আপনাদের ভালোবাসা ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। সবকটা নাস্তা তৈরি হয়ে যাওয়ার পর একটা গামলার মধ্যে আমি জল, তার মধ্যে 1 চামচ রান্নার তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে যাওয়ার পর একটা একটা করে নাস্তা আমি এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি ফুটিয়ে নেব। আর তেল দেওয়ার কারণে একটার সাথে একটা জোড়া লেগে যাবে না। দেখুন 4-5 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। এবার রসুন আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও হালকা একটু ভেজে নেব। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করতে চান তাহলেও কোনো স্বাদের হেরফের হবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব কিছুক্ষণ পরে কুচি করে কেটে রাখা টমেটো। বন্ধুরা, আমি এখানে ক্যাপসিকাম টমেটো ব্যবহার করেছি, আপনারা নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বন্ধুরা টমেটোটা যখন সামান্য গলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, সসগুলো দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ফুটন্ত জল থেকে নাস্তাগুলো তোলার পর জলটা ফেলে দেবেন না, রেখে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত জল, তবে বেশি ব্যবহার করবেন না, সামান্য একটুই ব্যবহার করবেন। ফুটন্ত জল দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা ভালো মতো গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এখানে চিনিটা ব্যবহার করছি কারণ টমেটোটা ব্যবহার করা হয়েছে আর সসগুলোও ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে, সেই জন্য সবসময় গাড়ি যাতায়াতের আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বন্ধুরা, মশলাটা জল শুকিয়ে মাখামাখা হয়ে গেলে এর মধ্যে আমি আটার করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এটাকে আমার অনেকটা পাস্তার মতোই মনে হয়েছে, তাই জন্য আমি এটাকে পাস্তায় নাম দিলাম। পাস্তা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর মিনিট খানেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট খানেক পর আমি ঢাকাটা তুলে নিলাম। আমার পাস্তার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই আটার নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই নাস্তাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, তারপর ধনেপাতাটা মিশিয়ে দিলাম। বন্ধুরা, এটা একবার অন্তত আপনারা করে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খেয়ে নেবে। এবারে আমি এই নাস্তাটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।